আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলে। বর্ষায় কৃষিকাজ, বর্ষাকালে আপনারা কিভাবে কৃষিকাজ করবেন? এসব বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আপনারা এই বর্ষাকালে কি চাষ করবেন? এইটা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় না। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্ষাকালে কিভাবে চাষ করবেন? হ্যাঁ? আমি ফসল নিয়েও কথা বলব। সাথে বিভিন্ন সিস্টেম বা সমস্যা এবং সম্ভাবনা এসব নিয়ে আলোচনা করব মূলত। তো দেখেন, ড্রাই সিজনে বিশেষ করে হচ্ছে আপনার অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বা সেপ্টেম্বর থেকে নিয়ে মার্চ এপ্রিল মাস পর্যন্ত সবাই চাষ করতে পারে। গ্রামে যে একজন অদক্ষ লোক আছে অথবা গ্রামের যারা মহিলা মানুষ আছে, এরাও বিভিন্ন রকমের ফসল চাষ করে থাকে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। কিন্তু মে, জুন, জুলাই, অগাস্ট এই যে ৪ টা মাস, বিশেষ করে যখন হচ্ছে বৃষ্টিপাত হয়, বর্ষা থাকে, এই সময়ে কিন্তু সবাই চাষ করতে পারে না। এই সময়ে কারা চাষ করতে পারে? যারা প্রকৃতপক্ষেই কৃষক, যারা কৃষিকাজ জানে, শুধুমাত্র এরাই চাষ করতে পারে। আপনি কিছু জিনিস খেয়াল করবেন যে এই সময়টাতে বিশেষ করে জুন মাস, মে, জুন, জুলাই এই সময়টাতে অনেক সবজি বা অনেক ফসলের দাম একেবারে তলানিতে নেমে যায়। হ্যাঁ? তলানিতে নেমে যায়। কিন্তু এই সময়ের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় থেকে সবজির দাম কিন্তু আস্তে উঠতে থাকে, বাড়তে থাকে। বিশেষ করে এটা বাড়ার কারণ হচ্ছে আপনার এই যে জুন মাস এবং জুলাই মাস এই সময়ে মানুষ সবজি বা কোনো ফসল লাগাইতে পারে না, চাষ করতে পারে না। এর কয়েকটা কারণ কি আছে? যেমন হচ্ছে আপনার জমিতে জু না থাকা বা বেজু অবস্থা থাকা। যেমন আমাদের দেশের কিছু অঞ্চল আছে, যেমন সিলেট আছে। সিলেট ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে টানা বৃষ্টি হয়, দীর্ঘদিন বৃষ্টি থাকে, অথবা বৃষ্টি আজকে হয়েছে ২-৩ দিন হয় নাই, জমিটা যেই জু আসতে নিছে অমনি একটা বৃষ্টি নাইমা জমিটা আবার নষ্ট করে দিছে, বেজু বানাই দিছে। এজন্য টাইমিং করে ফসল লাগাইতে পারে না, সঠিক সময়ে ফসল লাগাইতে পারে না। এইসব বিভিন্ন কারণে আবার যারা হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষবাস না করে, তারা হচ্ছে এই বর্ষাকালে চাষবাস করতে পারে না। আপনার মাটিতে কোনো বীজ দিলে বীজ পচা যায় আর্দ্রতা বেশি হওয়ার কারণে। এজন্য আপনারা যারা প্রকৃত চাষী, যারা হচ্ছে বাণিজ্যিকভাবে কৃষিকাজ করেন বা লাভজনক কৃষিকাজের সাথে যুক্ত, এই সময়টা তাদের জন্য একটা ভালো সময়। অনেক ফসলের দাম কমে গেলে আমরা কি করি? হতাশ হয়ে যাই, আশা ছেড়ে দেই যে এটার দাম মনে হয় আর বাড়বে না, এটা লাগায় লাভ নেই। তবে সিস্টেম কিন্তু তার বিপরীত। যখন হচ্ছে দাম কমে যাবে তখন হচ্ছে বেশি করে লাগাইতে হবে। আর যখন দাম বেশি থাকবে, দাম বাড়বে, তখন একটু চিন্তা ভাবনা করে লাগাইতে হবে যে সামনে দাম বাড়বে না কমবে। হ্যাঁ? বর্ষাকাল যখন এই সময়টা থাকে, এই সময়টাতে আপনারা হচ্ছে আহ যে সবজিগুলা এখন থেকে নিয়ে আরো ২ মাস পরে উঠবে, এই সমস্ত সবজিগুলা লাগাইতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ? আর হচ্ছে যদি আপনি বর্ষাকালে কোনো নতুন করে একটা জমি চাষবাস করতে যাইতেছেন বা হচ্ছে আপনি আধুনিক পদ্ধতিতে চাষ করবেন, তাহলে আপনাকে ১ম এ যে কাজটা করতে হবে, সবার আগে আপনি একটা মালচিং সংগ্রহ করবেন। সংগ্রহ করবেন বলতে মালচিং করে বাড়িতে নিয়ে রাখবেন। হ্যাঁ? এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। কেন এটা ফার্স্ট কাজ? যে যেই মাত্র জমিতে জু হবে, অমনি হাল চাষ দিয়া, সার দিয়া মালচিং এর সাথে ঢাইকা ফেলবেন। এখন আপনি মনে করেন যে হাল চাষও দিছেন, সারও দিছেন, কিন্তু আপনার মালচিং হাতে নাই। মালচিং একটা অর্ডার করছেন কুরিয়ারে, সেটা আসতে আরো ১ দিন সময় লাগবে। এর মধ্যে হুট করে বৃষ্টি এসে পড়ল। ক্ষেত আবার বেজে হইল। আপনি ওখানে মালচিং বিছাইতে পারলেন না। এজন্য বর্ষাকালে চাষবাস করার জন্য আপনাকে ১ম এ একটা মালচিং সংগ্রহ করে রাখতে হবে ঘরের মধ্যে সবার আগে। তারপরে হচ্ছে সার সংরক্ষণ করতে হবে, সার আইনা জমায় রাখতে হবে। যেই মাত্র জমিতে জু হবে অমনি চাষ দিয়া, হাল চাষ দিয়া আপনি মালচিং দিয়ে ঢেকে ফেলবেন। হ্যাঁ? এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি মালচিং দিয়ে ঢাকলেন, ঠিক আছে। এখন আপনি এখানে যদি বীজ দিতে যান, তাহলে হচ্ছে বীজ দেওয়ার পরে যদি বৃষ্টি আসে অথবা যদি আপনার জমিতে আর্দ্রতা বেশি থাকে, সেক্ষেত্রে বীজ পয়সা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে? আপনি সিডলিং ট্রেতে অথবা পলি ব্যাগে আপনি চারা তৈরি করে নিবেন। জমি যদি একটু ভেজা থাকে বা বীজ দেওয়ার পরে যদি আপনার বৃষ্টি পড়ে যায়, তাহলে বীজ পইচা যায়, বীজ গজায় না, নষ্ট হয়ে যায়। কিন্তু জমি যদি একটু ভেজা থাকে বা ভেজা থাকে, ওখানে যদি আপনি চারা লাগাই দেন, ওই চারা কিন্তু মরবে না। অথবা চারা লাগানোর পরে যদি বৃষ্টি হয়, তাও ওই চারা মরবে না। আপনি যদি একটু ছত্রাকনাশক গোড়ার মধ্যে স্প্রে করে দেন, ওটা আর কোনো সমস্যা হবে না। এজন্য বর্ষাকালে
আপনার চাষটা সঠিক সময় করার জন্য আপনি সিডলিংটাতে অথবা পলি ব্যাগে চারা করে নেবেন। হ্যাঁ, এই কাজগুলো করবেন। আর হচ্ছে সার টার দেন, বা হচ্ছে আপনারা যে ফসলগুলা চাষ করবেন এই ফসলগুলা যদি চাষ করার ক্ষেত্রে যদি আপনার হচ্ছে জমিটা শোধন করতে হয়, যেমন আমরা শোধন করার জন্য গুরুত্ব দেই কোন কোন ইয়াতে ফসলে বেগুন, টমেটো, স্কোয়াশ, কাঁচামরিচ, করলা, মানে যে সমস্ত ফসলে ব্যাকটেরিয়াল উইল্টিং বেশি হয় এগুলাতে আমরা শোধন করার ক্ষেত্রে গুরুত্ব বেশি দিই। তো আপনি যদি এই ধরনের ফসল চাষ করেন এবং আপনার যদি জমি শোধন করার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ১ মাস আগে থেকে প্রস্তুতি নিবেন। আপনি যদি একটা জমিকে সুন্দর মতো শোধন করে চাষের উপযোগী করতে যান তাহলে মোটামুটি আপনার ২০ থেকে ৩০ দিন সময়ের প্রয়োজন। এখন ধরেন যে আপনি টমেটো লাগাবেন, চিন্তা ভাবনা করছেন, আপনি জমি শোধন করতে হবে। আপনি এখন হাতে সময় আছে ১৫ দিন বা ১০ দিন। ওই সময় তো আপনার সার দিয়া তারপরে চারা লাগানোর জন্যই তো ১০-১২ দিন লাগে। তাই না? তো আপনি যদি শোধন করতে যান চুন তারপরে অন্যান্য উপাদান দিয়া, তো সেক্ষেত্রে আপনার আরো ১৫ দিন সময়ের প্রয়োজন হবে। কারণ আপনি যদি তড়িঘড়ি সময়ের করলে পারবেন না, মানে অল্প সময়ের মধ্যে পারবেন না। এজন্য আপনার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যে বিষয়টা এটার মূল মিনিং যেটা, অর্থ যেটা সেটা হচ্ছে যে কোনো একটা কাজ বা কোনো একটা চাষ আপনি করবেন, চিন্তা ভাবনা করতেছেন, সেটার জন্য আপনার কত দিন টাইম লাগতে পারে সবকিছু গোছগাছ করার জন্য, হ্যাঁ? সেটা আগে থেকেই টাইমটা করবেন, নির্বাচন করবেন যে আপনি কয় তারিখে জমিতে হাল দিবেন, কয় তারিখে কি করবেন, এগুলো সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখবেন। হ্যাঁ? আর হচ্ছে এখন বর্ষাকাল, আশা করতেছি যে এখন যে সমস্ত সবজিগুলার বাজার কম আছে, আপনারা এই সবজিগুলা যদি হচ্ছে ১ মাস পরে লাগান বা আগামী মাস থেকে লাগান তাহলে সামনে আগামী ২ মাস পরে এই সমস্ত ফসলের দাম বেশি হবে। এবং তাছাড়া অনেকে আমি দেখি যে ফেসবুকের বিভিন্ন পোস্টে কাঁচামরিচের বাজার নিয়ে অনেকে হতাশ। কাঁচামরিচের বাজার কেন বাড়ে না, কবে বাড়বে? কাঁচামরিচের বাজার তখনই বাড়ে যখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা বর্ষা হয়। যখন হচ্ছে আপনার অতিরিক্ত বৃষ্টির ফলে মানুষের ফসলের জমি নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে কাঁচামরিচের দাম হয়। আর কাঁচামরিচের দাম কি, কি কারণে বাড়ে, কেন বাড়ে, কখন বাড়ে এটা নিয়ে আমার হচ্ছে গত বছরের একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। আ আলোচনা করলে আসলে অনেক কিছু আলোচনা করা যায়, আরো অনেক বিষয় আছে। কিন্তু সময় হয়ে যায় অনেক বেশি। এই যে ভিডিওটার দৈর্ঘ্য অলরেডি ৭.৫ মিনিটের বেশি হয়ে গেছে। হ্যাঁ? তো এটা নিয়ে মানে এই বিষয়টা নিয়ে আর আলোচনা বাড়াইতেছি না। পর্যায়ক্রমে প্রতিদিনই আশা করব আপনাদের সাথে অল্প, অল্প করে কৃষি বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। এমএ এগুলোর সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।